আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কম্পিউটার সোর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি ব্লুটুথ স্পিকার দেখাবো, যেটা হচ্ছে RGB স্পিকারটি হচ্ছে হোকো ব্র্যান্ডের হোকো HC8। এই স্পিকারটি আমি প্রায় টানা 15 দিনের উপরে ব্যবহার করেছি। এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং এটার কনফিগারেশন আপনাদেরকে বলবো। তাহলে আনবক্সিং করা যাক। এখন বক্সে নতুন দেখলেও এটা কিন্তু আগে আনবক্সিং করা হয়েছে এবং এটাই আমি ব্যবহার করেছি। আমরা প্রথমে একটি কেবল পেয়ে যাব। এটা হচ্ছে 3.5 mm জ্যাক। তারপরে আমরা একটি চার্জার কেবল পেয়ে যাব, USB আর USB-C টাইপ। আমরা একটি উপরে ফোম পেয়ে যাচ্ছি স্পিকারটি সুরক্ষিত রাখার জন্য। তারপর হচ্ছে আমাদের সেই স্পিকার। এই স্পিকারটি বসানো থাকে এটার মধ্যে। আমরা আরও পেয়ে যাচ্ছি হোকোর একটি মেনু বুক। এটা পড়লে হচ্ছে আপনি এই স্পিকার সম্পর্কে সমস্ত ডিটেলস জানতে পারবেন এবং কিভাবে পরিচালনা করতে হয় সেটা বুঝতে পারবেন। তাছাড়া এখানে একটি সিলিকন দেওয়া আছে। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত স্পিকারটি। আমাদের এটার প্রয়োজন নেই। এই স্পিকারটিতে আপনি 1800 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। কোম্পানি ক্লেম করতেছে এটা 4 ঘন্টা ব্যাকআপ দিবে, কিন্তু আমি দেখেছি 3 থেকে 3.5 ঘন্টা, 3 ঘন্টার একটু উপরে এটা ব্যাকআপ দিয়ে থাকে। তাছাড়া এটার ওজন হচ্ছে 760 গ্রাম, মোটামুটি ভালো ওজন। আপনারা দেখতে পারতেছেন এটাতে RGB লাইট জ্বলতেছে। আর এটা দেখতে গ্লাসের মতো মনে হচ্ছে, কাচের মতো, তবে এটা আসলে কাচ না, এটা প্লাস্টিক, যেটাকে মূলত চার্জ বলা হয়। এমপ্লিফায়ার ওয়াট হচ্ছে 10, এর মানে হচ্ছে আউটপুট পাওয়ার মানে সাউন্ড হচ্ছে 10 ওয়াট। এছাড়াও এটা চার্জ করতে হবে 5 পয়েন্ট আউটপুটের চার্জার দিয়ে। আমরা এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা মাইক বলি। আর এই পাশে আমরা দেখতে পারতেছি এটা দিয়ে মূলত বিটগুলো বের হয়। আর এই স্পিকারটা রাখতে হয় এরকম করে, রাখলে যেন এটা না পড়ে এবং নড়াচড়া না করে। এই কারণে এই সাইড দিয়ে আপনার রাবার দিয়ে দিয়েছে তারা। এই স্পিকারটিতে পোর্ট এবং স্লটের যে জায়গা রয়েছে সেটা একটি প্লাস্টিকের আবরণ দিয়ে কভার করা। এই স্পিকার অন করার বাটন হচ্ছে এইখানে। এই বাটনটা চাপ দিয়ে 3 সেকেন্ডের মতো ধরে রাখা লাগে, তারপর এটা চালু হয়। চালু হওয়ার পরে সাউন্ড করে। এবং পাশে আরেকটি বাটন আছে, এটা হচ্ছে RGB কন্ট্রোল করার বাটন। এটাতে ক্লিক করলে RGBর বিভিন্ন মোড হয়। আপনাদেরকে যদি দেখায়, অ্যানাদার মোড, আদার মোড, এরকম প্রায় 8টি মোড আছে, যা বিভিন্নভাবে স্পিকারটা ব্যবহার করতে পারবেন বিভিন্ন RGB কালার দিয়ে। এই পাশে আমরা পাওয়ার বাটন এবং হচ্ছে RGB কন্ট্রোল করার পেয়ে যাচ্ছি। একটু ঘোরালেই এই পাশে হচ্ছে আমরা সাউন্ড কমানো বাড়ানো প্লাস হচ্ছে মোড চেঞ্জ করতে পারতেছি। FM mode, Bluetooth mode। এই স্পিকারটির 2টি মোড আছে, একটি হচ্ছে FM রেডিও মোড আর একটি হচ্ছে ব্লুটুথ স্পিকার মোড। তাছাড়া আমরা পোর্ট এবং স্লট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে রাবার দিয়ে ঢাকা, রাবার খুলে হচ্ছে চার্জ করতে হয়। আমরা সর্বপ্রথম একটি USB-C চার্জার পোর্ট পেয়ে যাচ্ছি, একটা ইয়ারফোন পোর্ট পেয়ে যাচ্ছি, USB পোর্ট। তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি মাইক্রো SD স্লট। এই পোর্টগুলোর মধ্যে বা স্লটগুলোর মধ্যে যেন ময়লা না যায় বাহির থেকে বা কোনো পানি যাতে ভিতরে না প্রবেশ করে, সেজন্য এটি কভার করা আছে। স্পিকারটির ড্রাইভার ইউনিট বা মাইকটি হচ্ছে 57 mm এবং এর এমপ্লিফায়ার পাওয়ার হচ্ছে 10 ওয়াট। এটার ডাইমেনশন, এটা হাই পেয়ে যাচ্ছি 210 mm, লেন্থ পেয়ে যাচ্ছি 95 mm এবং ওয়েলথ পেয়ে যাচ্ছি 95 mm। এটা কানেক্ট করার পর একটি শব্দ হলো। মোবাইলে এটা কানেক্ট হওয়ার পর আপনার এই স্পিকারটাতে কত % চার্জ আছে সেটা হচ্ছে মোবাইলে শো করবে। এই স্পিকারটি তো এখন হচ্ছে 70% চার্জ আছে। এখন হচ্ছে আমরা একটি মিউজিক বাজাবো এবং সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে চেক করে দেখাবো। এই ভিডিওগুলো ইউটিউবে যাবে। এমন কিছু মিউজিক আপনাদেরকে শোনাতে হবে যেটা হচ্ছে কপিরাইট না ধরে। আমরা এখন এটার সাউন্ড কমানো এবং বাড়ানোর চেষ্টা করব।
এখন সবচেয়ে সাউন্ড কম, আমি ধীরে ধীরে হচ্ছে সাউন্ড 100% পর্যন্ত করব। এখন স্পিকারে 100% সাউন্ড আছে। আপনারা 100% সাউন্ড দিয়ে আমি আরেকবার আপনাদেরকে শোনাচ্ছি। তবে আমি রিকমেন্ড করব আপনারা 100% সাউন্ডে এটা চালাবেন না, এটা 90 থেকে 95% সাউন্ডে আপনারা চালাবেন। আমরা এখন 90% সাউন্ডে চালাবো। আপনারা এটার সাউন্ড কোয়ালিটি শুনতে পারলেন, এবং আমি যেহেতু এটা 15 দিনের উপরে ব্যবহার করেছি, এটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত বেটার। আপনারা চাইলে এটা অবশ্যই নিতে পারেন। অন্যান্য স্পিকারের সাথে এটা তুলনা করে দেখেছি, এটা যেহেতু 2000 টাকার আশেপাশে, এই মূল্যে হচ্ছে আমি আরও অনেকগুলো স্পিকার দেখেছি, তবে এর মতো সাউন্ড কোয়ালিটি ভালো পাইনি। প্লাস হচ্ছে এটার 8 জিবির যে মডেলগুলো আছে, এবং কি আপনার ডেস্কে যখন রাখবেন আপনার ডেস্কের লুকটা চেঞ্জ হয়ে যাবে। আর 8 জিবির এতগুলো মডেল আছে, আপনি মানে ব্যবহার করে বা দেখে শেষ করতে পারবেন না। যারা এরকম 8 জিবি স্পিকার নিতে চাচ্ছেন, আমি এটা আপনাদের জন্য রিকমেন্ড করি। আপনারা এটা কম্পিউটার সোর্সের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং কম্পিউটার সোর্সের যে কোনো ব্রাঞ্চে গেলেই এটা পেয়ে যাবেন। হোকোর অন্যান্য স্পিকারে ওয়ারেন্টি থাকে, তবে এটাতে কোনো ওয়ারেন্টি নাই। তবে তারপরেও এটা আমি মনে করি যে হচ্ছে 3 থেকে 4 বছর ভালোভাবেই যাবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা স্পিকারটা ধরতে একটু বড় বা সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে এটার ব্যাটারি ব্যাকআপ, তারা যেহেতু 4 ঘন্টা বলেছে বা 1800 mAh ব্যাটারি দিয়েছে, কোম্পানি যদি এই ভিডিও দেখে তাহলে তাদেরকে রিকোয়েস্ট করবো এটাতে ব্যাটারি এমএজ আর একটু বাড়িয়ে দিতে। যখন এটা 6 থেকে 7 ঘন্টা যাবে, তখন টাকা আর একটু বাড়িয়ে নিলেও গ্রাহক তখন সন্তুষ্টি পাবে। এটার বর্তমান প্রাইস হচ্ছে 2300 টাকা। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।